কীটনাশক কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে 1 চামচ লঙ্কার গুঁড়ো, বাড়িতে ব্যবহার করা লঙ্কার গুঁড়ো দিলেন। এরপরে আপনাদের ব্যবহার করতে হবে হলুদ গুঁড়ো। আমরা এখানে 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব। এরপরে আপনাদের দিতে হবে সফেদ সানলাইট হোক, যাই হোক 1/2 চামচ দেবেন, বেশি দেবেন না, দিলে হচ্ছে পক্ষে ক্ষতিকর। এইবার এই মিশ্রণটাকে, আর আমরা নিয়েছি 1 মগ জল, এটাকে ভালোভাবে মেশাতে হবে, ভালো করে মেশাতে হবে। ভালোভাবে মেশানোর হয়ে গেলে দেখুন ভালোভাবে মিশে গেছে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে। দেখুন আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আর একটা পাত্র আমরা নিয়ে নেব। আমরা বাটি নিয়ে নিয়েছি। এই পাত্রে এবার এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে। তো বন্ধু আমরা ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমরা কিন্তু এটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটা আমাদের পাত্রে ধরলো না, সেই জন্য এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। ঠিক আছে, দেখুন এই যে এই অংশটা, এটা কিন্তু আপনারা ফেলে দেবেন, নয়তো আপনারা যে স্প্রেটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য এটাকে ছেঁকা হয়ে গেলে এটাকে ফেলে দেবেন। ওখান দিয়েছি। তো বন্ধুরা এরপরে মিশ্রণটি আমাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এরপরে এটাকে জলে, মানে স্প্রের মধ্যে দিয়ে জলে ভালো করে আপনাদের গুলে নিতে। তো বন্ধুরা চলুন আমরা স্প্রে গুলে নেব। দেখুন আমরা ঢেলছি, এটা আমরা ঢেলে নিলাম। আমরা ঢেলে নিলাম 1 লিটার। আমরা এই 1.5 লিটার জল ছিল, দেখুন 1.5 লিটার জল ছিল, সেটা হচ্ছে যে মানে আপনারা এই যে 1 মগ করবেন, তাতে 1 লিটার জলে আপনারা মেশাবেন। মিশিয়ে এটাকে ভালো করে আপনাদের গুলে নিতে হবে। কাঠি দিয়ে ভালো করে গুলে নেবেন। আর উপর দিয়ে মানে গোলার যে অংশ, যে পাত্রে ঢেলবেন, ঢেলার পরে মানে স্প্রের মধ্যে ঢালবেন, ঢেলার তলার যে অংশটা ওইটা আপনারা ব্যবহার করবেন।
কারণ ওটা ব্যবহার করলে স্প্রেটা খারাপ হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি। নিয়ে এইভাবে এরপর কীটনাশকের মতো কাজ করবে এই মিশ্রণটা। এটাকে আমরা ভালোভাবে আর অল্প একটুখানি আছে, এটা আমরা গাছের গোড়ায় ঢেলে দিলাম। এটা ছত্রাকনাশক, খুবই সুন্দর, ছত্রাকনাশকের পক্ষে উপযুক্ত। চলুন বন্ধুরা, আমরা এটাকে এইভাবে এরপরে স্প্রে করব। ভালোভাবে এইবার গাছগুলোকে স্প্রে করতে হবে। আগা গোড়া একদম ভালোভাবে তাকে স্প্রে করতে হবে। আমরা গাছগুলোকে স্প্রে করে দেবো। আমার গাছগুলোতে নানা রকম ফাঙ্গাস কিছু আসছিল, সেই জন্য আমরা এটাকে এই মিশ্রণটাকে ব্যবহার করব। হ্যাঁ, এটা আমরা 1 সপ্তাহ পরে দেখব গাছগুলোর অবস্থা কী রকম, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এরপরে গাছগুলো আপনাদের দেখাবো। দেখুন ভালোভাবে স্প্রে, ভালোভাবে গাছে সারা পাতায় ভালো করে উপর নিচে ভালো করে আপনারা স্প্রেটা করবেন। আর স্প্রে করার পরে যাতে বৃষ্টিতে ধুয়ে না যায়, এটাও আপনাদের খবর দেখতে হবে, নয়তো কাজ করবে না। বন্ধুরা, এই আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের কাছে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব